প্রথমেই বলে রাখি, এটি একটি দুঃসাহসিক প্রচেষ্টা। আমি চেষ্টা করব সুবিশাল মহাভারতের অংশগুলি কথ্য ভাষায় বলবার। এই মহাগ্রন্থ পরিপাক করবার মতো জ্ঞান আমার নেই, তাই ভুল হলে গুণীজনের মার্জনা ভিক্ষা করি। মূলত পুণ্যাত্মা কালীপ্রসন্ন সিংহ মহাশয়ের অনুদিত মহাভারতের অনুসরণ করেই আমি চলব। শুরুর আগে বিশ্বপালক হরিকে প্রণাম জানাই। জয় জয় নারায়ণ, জয় জয় হরি, তোমার চরণে এই নিবেদন করি। মানুষের যত কষ্ট, রোগ, দুঃখ, ভয়, তোমার কৃপায় সব হোক নিরাময়। মহাভারত সর্বযুগের, সর্বকালের এক অনন্য সম্পদ। শুরু করছি আদি পর্ব অনুক্রমণিকাধ্যায়ের অন্তর্গত নৈমিষারণ্যে সূতের আগমন থেকে। বহুদিন আগে মহারিষি শৌনক নৈমিষারণ্যে 12 বছর ধরে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। কিন্তু কে ছিলেন এই শৌনক মুনি? তিনি ছিলেন মহর্ষি গৃস্তমদের পুত্র। এই মহর্ষি গৃস্তমদ আবার ঋষি অঙ্গিরসের পরিবারভুক্ত ছিলেন। শুধু তাই নয়, মহর্ষি গৃস্তমদ আবার ঋগ্বেদের 2য় মণ্ডলের অধিকাংশ মন্ত্রগুলি রচনা করেন। ভারতীয় পুরাণে নৈমিষারণ্য এক বিশেষ মর্যাদার অধিকারী। বর্তমান উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় এই মহা অরণ্য ছিল বলে জানা যায়। কথিত আছে, ভগবান বিষ্ণু এই অরণ্যে দুর্জয় নামে এক ভয়ঙ্কর অসুর ও তার দলবলকে পলক ফেলতে অর্থাৎ এক নিমেষে ধ্বংস করে ফেলেছিলেন। সেই নিমেষ থেকেই এই স্থানের নাম নৈমিষারণ্য। এই অরণ্য ছিল অতি পবিত্র তীর্থক্ষেত্র। বহু পুরাণ উপনিষদ এই অরণ্যে সৃষ্ট, তাই এর স্থান মাহাত্ম্য অতুলনীয়। যাক, আবার ফিরে আসা যাক মহাভারতে। তো সেই অরণ্যে একদিন যজ্ঞে উপস্থিত ঋষিগণ সব কাজ সেরে নিজেদের মধ্যে শাস্ত্র আলোচনা করছিলেন। এমন সময় পৌরাণিক সৌতী সেখানে এসে হাজির হলেন। এই সৌতী মুনি ছিলেন সূতবংশীয় ঋষি লোমহর্ষণের পুত্র। সূতবংশে জন্ম, তাই উপাধি সৌতী। ঋষি সৌতী জন্মেজয়ের সর্পযজ্ঞে গিয়ে বৈশম্পায়নের মুখে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত মহাভারতের কথা শোনেন। তিনি নৈমিষারণ্যে ঋষিদের কাছে মহাভারতের কাহিনী বর্ণনা করেন ও মানুষের মধ্যে মহাভারত প্রচারিত হয়। তো হলো কি, সৌতীকে দেখে উপস্থিত ঋষিরা তাকে ঘিরে ধরলেন। তারা জিজ্ঞেস করতে লাগলেন যে সৌতী এতদিন কোথায় ছিলেন, কোন কোন জায়গায় ভ্রমণ করে এলেন, কি অভিজ্ঞতা হলো, এই সব। সৌতী ঋষিদের অত্যন্ত শ্রদ্ধা করতেন। তিনি বললেন, হে ঋষিগণ, আমি রাজা জন্মেজয়ের সর্পযজ্ঞে গেছিলাম। সেখানে বৈশম্পায়নের মুখে মহাভারতের আশ্চর্য কাহিনী শুনলাম। তারপর বহু তীর্থ ঘুরে, বহু আশ্রম দেখে শেষে গেলাম সমন্ত পঞ্চক তীর্থে। সেখানে একসময় কুরু ও পাণ্ডবদের মধ্যে বিপুল ধ্বংসাত্মক যুদ্ধ হয়েছিল। সেসব জায়গা দেখে এখন আপনাদের দর্শন পেতে এই অরণ্যে এসেছি। আমি বহু কাহিনী জানি, পুরাণ বা রাজরাজাদের ইতিহাস বা ঋষিদের কথা। আপনারা যা শুনতে চান তাই বলবো। এই ফাঁকে জানিয়ে রাখি, এই সমন্ত পঞ্চক তীর্থ বর্তমানে হরিয়ানাতে। পুরাণে কথিত আছে, মহর্ষি পরশুরাম 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করার পর এইখানেই তার দুর্জয় কুঠার দিয়ে 5খানি সরোবর খনন করেন। এই কারণে এই জায়গার নাম সমন্ত পঞ্চক। সৌতীর এই কথা শুনে ঋষিরা বললেন, শুনুন সৌতী, আমাদের বরং আপনি মহাভারতের কথাই শোনান, কারণ এর মধ্যেই 4খানি বেদের সার কথা, আত্মতত্ত্বজ্ঞান সমস্তই আছে। শুনেছি মহাভারতের কথা ভক্তি করে শুনলে পাপের ভয় থেকে মুক্তি মেলে, তাই আপনার কাছ থেকে ওই মহাভারতের কথাই শুনতে চাই। সৌতী তখন বললেন, বেশ তো, তবে তাই হোক। আমি বিশ্ব প্রতিপালক, সকল জীবের রক্ষক শ্রী নারায়ণকে প্রণাম জানিয়ে এই কথা বলবো। কারণ
নারায়ণই হলেন একমাত্র পরম ব্রহ্ম। তাঁকে পাবার জন্য বহু মানুষ শত শত বছর ধরে কঠোর তপস্যা করে চলেছে, যাগযজ্ঞ করছে, কেউ আবার সংসারের মায়ার বন্ধন কাটিয়ে আত্মীয় স্বজন ছেড়ে বনে জঙ্গলে গিয়ে সাধনা করছে। তিনি এই প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের একমাত্র প্রভু, সব সচল ও স্থির বস্তুর সৃষ্টিকর্তা। সৌতি বলতে লাগলেন, শুনুন ঋষিগণ, এই মহাভারতের কথা যুগ যুগ ধরে মানুষ বলেছে, বলবে ও ভবিষ্যতে পৃথিবীর মানুষও এই কথা পড়বে। এই মহাভারতে শুধু বেদ নয়, আমাদের শাস্ত্রে রীতিনীতি, লৌকিক আচার ব্যবহার সব কিছু খুব সহজে বলা হয়েছে। তাই চিরকাল জ্ঞানী মানুষের কাছে এর আদর থাকবে। তারপর ঋষি সৌতি সৃষ্টিতত্ত্ব বর্ণনা শুরু করলেন। সেও এক আশ্চর্য বিবরণ। শুরু করছি মহর্ষি সৌতির সৃষ্টি বর্ণন, আদি পর্বর অনুক্রমানিকাধ্যায় থেকে। শুনলে গায়ের রোম খাড়া হয়ে যায়, মনে হয় এ তো প্রায় আধুনিক বিজ্ঞানীদের বিশ্ব নির্মাণ তত্ত্ব। প্রথমে এই বিশ্ব সংসার ঘোর অন্ধকারে ডুবেছিল, ঘনঘোর নিশ্ছিদ্র অন্ধকারে ঢাকা চরাচর। কি বিজ্ঞান নাম দিয়েছে ডার্ক এনার্জি। আধুনিক বিজ্ঞান বলছে এই ইউনিভার্সের 68% হল ডার্ক এনার্জি, বাকি 27% ডার্ক ম্যাটার, আর আমাদের এই দৃশ্যমান জগৎ মাত্রই 5%। যাক সে কথা, ফিরে আসি ভারতে, মহাভারতে। তো সেই অসীম অন্ধকারে সব বস্তুর সারস্বরূপ এক অণ্ড অর্থাৎ ডিমের জন্ম হল ব্রহ্মাণ্ড। কিন্তু তাকে প্রথম শক্তি কে দিল? সৌতি বললেন, এই সময় অনাদি, অনন্ত, অচিন্তনীয়, অনির্বচনীয়, সত্যস্বরূপ নিরাকার ও নির্বিকার জ্যোতির্ময় ব্রহ্ম ওই ডিমের মধ্যে প্রবেশ করলেন। কি এই ব্রহ্ম? শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, ব্রহ্ম হচ্ছেন এক এবং অদ্বিতীয় সত্তা। তিনি অক্ষয়, তাঁর বিনাশ নাই। তিনি অসীম এবং এতই বিশাল যে মন বা কল্পনা দিয়েও তাকে পরিমাপ করা যায় না। তিনি একই সাথে প্রকাশিত এবং অপ্রকাশিত, তিনি ব্যাখ্যার অতীত। ব্রহ্ম এই বিশ্বব্রহ্মাণ্ডের চিৎ ও অচিত উপাদান সৃষ্টি করেছেন। এক কথায় তিনি বুদ্ধির অতীত, এক অজ্ঞাত রহস্যময় মহাশক্তি। সেই ব্রহ্ম প্রথমে একজন সৃষ্টির দেবতা তৈরি করলেন। এ দেবতাকে উপনিষদে উল্লেখ করা হয়েছে ব্রহ্মা নামে। সৌতি বললেন, সেই অণ্ড থেকে প্রজাপতি ব্রহ্মার জন্ম হল। তারপর জন্ম নিলেন স্থানু। মহাদেবের অপর নাম স্থানু। হয়েছিল কি, একবার মহাদেবের ইচ্ছে হল নিজের মতো অবিকল সন্তান নেবেন। ব্যাস, অমনি তার শরীর থেকে বেরিয়ে এলো নীল জ্যোতি। তাই দিয়ে যে সন্তান জন্ম নিল তার নাম হল রুদ্র। এই রুদ্র আবার ব্রহ্মার মতোই সৃষ্টি করছিলেন। একবার ব্রহ্মা তাকে বললেন, তুমি বাপু এবার থামো। অমনি রুদ্র বললেন, বেশ, আমি বিরত হলাম। বিরত হলেন, তার থেকে ওনার নাম হল স্থানু। এবার জন্ম নিলেন স্বয়ংভুব মনু। ইনি ব্রহ্মার দেহ হতে জন্মলাভ করেছিলেন। তারপর এলেন 10 প্রচেতা। এদের আলাদা নাম ছিল না, তাই এরা 10 প্রচেতা নামেই পরিচিত। এরা সকলেই পরে রাক্ষসে পরিণত হয়েছিল। তাই পিতা প্রচেতা মুখ থেকে আগুন বের করে পুত্রদের পুড়িয়ে ধ্বংস করে ফেলেন। তারপর এক এক করে জন্মালেন দক্ষ। দক্ষের জন্ম হয়েছিল ব্রহ্মার ডান হাতের বুড়ো আঙুল থেকে, তাই এই নাম। দক্ষ কিন্তু প্রজাপতি দক্ষ নামে পরিচিত এবং তিনিও পিতার মতোই সৃষ্টিশীল। দক্ষের আবার 7 ছেলে ছিল। তারপর জন্ম নিলেন সপ্তর্ষি। এই সপ্তর্ষিদের নাম আমরা সবাই জানি। এরা হলেন ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ ও মরীচি। জন্ম নিলেন 14 জন মনু।
ব্রহ্মার মন থেকে জন্ম, তাই মনু। এই মনুদের নাম জানলে মাথা ঘুরে যাবে, তবু জানবেন? বেশ, বলছি। স্বয়ম্ভুব, স্বরচিষ, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, বৈবস্বত বা সত্যব্রত, সাবর্ণী, দক্ষ সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, ধর্ম সাবর্ণী, রুদ্র সাবর্ণী, দেবতা সাবর্ণী ও ইন্দ্র সাবর্ণী। আবার মৎস্যপুরাণ মতে 14 জন মনুর নাম হল স্বয়ম্ভুব, স্বরচিষ, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, বৈবস্বত বা সত্যব্রত, সাবর্ণী, রোচ্চ, ভৌতা, মেরু সাবর্ণী, ঋভু, ঋতুধামা ও বিষ্কসেন। তারপর জন্ম নিলেন এক অপ্রমেয় পুরুষ। 10 জন বিশ্বদেব, 12 জন আদিত্য, অষ্ট বসু, যমজ অশ্বিনী কুমার, যক্ষ, সাধু, পিশাচ, গুহক ও মনুর গর্ভে পিতৃগণ জন্মলাভ করলেন। পিতৃগণ কারা কারা? এরা হলেন দৈত্য, দানব, যক্ষ, গন্ধর্ব, উরগ, রাক্ষস, সুপর্ণ ও মানুষ। তারপর জন্মালেন ঋষি ও রাজারা। তারপর ধীরে ধীরে সৃষ্টি হলো জল, পৃথিবী, আকাশ, বাতাস, দিক, বছর, মাস, ঋতু, রাত্রি। কিন্তু মনে রাখতে হবে, যখন প্রলয়কাল আসবে তখন এরা সবাই আবার সেই ব্রহ্মর মধ্যেই বিলীন হয়ে যাবে। তিনি এক ছিলেন, বহু হলেন, আবার তিনি বহু থেকে এক হয়ে যাবেন। ঠিক যেন আধুনিক মহাকাশ বিজ্ঞান। একটু বিগ ক্রাঞ্চ এই তত্ত্বের কথা স্মরণ করুন। ধ্বংস, উৎপত্তি, স্থিতি, এই চক্র, আবহমান কাল, এর পুনরাবৃত্তি চলবে। এখানেই শেষ নয়, এরপর 33,3333 জন দেবতা জন্মলাভ করল। দিবের পুত্ররা হল বৃহদ্ভানু, চক্ষু, আত্মা, বিভাবসু, সবিতা, ঋচিক, অর্ক, ভানু, আশাবহ, রবি ও মৎস্য। মৎস্যর আবার 2 ছেলে, দেবভ্রাট ও সুভ্রাট। সুভ্রাটের 3 ছেলে, দশজ্যোতি, শতজ্যোতি ও সহস্রজ্যোতি। 10 জ্যোতির ছেলে ছিল 1000, শতজ্যোতির 10,000 আর সহস্রজ্যোতির 1,00,000 ছেলে। এদের থেকেই পরবর্তীতে জন্ম নেয় কুরুবংশ, যদুবংশ, ইক্ষ্বাকু বংশ, ভরত বংশ, যজাতি বংশ ইত্যাদি। মহাত্মা ব্যাসদেব বেদ শাস্ত্র মন্থন করে মহাভারত রচনা করেছিলেন। তাই তিনি চিন্তা করছিলেন কিভাবে এই সুবিশাল মহাকাব্য তাঁর ছাত্রদের শিক্ষা দেবেন। এমন সময় প্রজাপতি ব্রহ্মা এই চিন্তার কথা জানতে পারলেন। ব্যাস, তিনি ভাবলেন অতি উত্তম, মানুষের ভালোর জন্যই এর প্রচার দরকার। তিনি অমনি সেখানে আবির্ভূত হলেন। তাঁকে দেখে বেদব্যাস সম্মান জানিয়ে বসতে বললেন। তারপর তাঁর কাছে বসে বললেন, হে ভগবান, আমি বেদ, বেদাঙ্গ, উপনিষদ, ইতিহাস, পুরাণ সব কিছুর সার সংগ্রহ করেছি। তারপর 3 কাল, জরা, মৃত্যু, ভয়, ব্যাধি, ভাব, অভাব এদের বিশ্লেষণ করেছি। 4 বর্ণ, ধর্ম, কর্ম, পৃথিবী, চন্দ্র, সূর্য, তারা, তীর্থস্থান, নদী, বন, সমুদ্র এসবেরও বর্ণনা করেছি। তারপর যুদ্ধকৌশল, লোক জাতির বর্ণনা সব বিশ্লেষণ করেছি। কিন্তু ভগবান, এই বিশ্বে এমন কাউকে তো দেখি না যিনি এই বিশাল মহাকাব্য লিখতে পারবেন। আপনি আমাকে একজন ভালো লেখক দিন এই মহাকাব্য লিখবার জন্য, এই প্রার্থনা করছি। বেদব্যাস ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন, আমার এই মহাকাব্য লিখবার জন্য আমাকে একজন ভালো লেখক দিন। হবে না কেন? ব্যাসদেব লিখতে লিখতে প্রায় 60 লক্ষ শ্লোকের একটি কাব্য রচনা করেন, যার 30 লক্ষ শ্লোক দেবলোকে, 15 লক্ষ শ্লোক পিতৃলোকে, 14 লক্ষ রক্ষযজ্ঞ লোকে এবং অবশিষ্ট মাত্র 1 লক্ষ শ্লোক এই মনুষ্যলোকে মহাভারত নামে প্রচারিত হয়েছে। জানেন কি,
মহাভারত নামটি কেন হয়েছে? দেবতারা একবার ভাবলেন পরীক্ষা করে দেখা যাক চারখানি বেদ না ভারত কোনটির শ্রেষ্ঠত্বের দাবিদার। তাঁরা দাঁড়িপাল্লায় একদিকে রাখলেন 4টি বেদ ও অন্যদিকে রাখলেন বেদব্যাস প্রচারিত ভারত গ্রন্থটি। দেখা গেল ভারত গ্রন্থটির ভার 4টি বেদের চেয়েও অনেক বেশি। ভারত গ্রন্থের এই আশ্চর্য বিশালতা দেখে দেবতারা ও ঋষিগণ এর নাম রাখলেন মহাভারত। আবার একে পঞ্চম বেদও বলা হয়। যাই হোক, ব্রহ্মা বললেন, দেখো সত্যবতী সুত, তুমি জন্মে থেকে কখনো মিথ্যে কথা বলনি, সুতরাং তুমি যখন তোমার সৃষ্টিকে কাব্য বললে তখন এই ভারত সর্বশ্রেষ্ঠ কাব্য হিসেবেই বিখ্যাত হবে। যেমন সব আশ্রম থেকে গৃহস্থাশ্রম শ্রেষ্ঠ, তেমনি সব কবি রচনা থেকে এই কাব্য শ্রেষ্ঠ হবে। তুমি বাপু এক কাজ করো, গণেশকে স্মরণ করো, উনি ছাড়া আর কেউ এই মহাকাব্য লিখে উঠতে পারবেন না। ব্যাসদেব তখন শ্রী গণেশের ধ্যান করলেন। অমনি গণেশ এসে উপস্থিত হলেন। তাকে দেখে ব্যাসদেব ভক্তি ও শ্রদ্ধা জানিয়ে বসতে আসন দিলেন। তারপর বললেন, ভগবান, আমার মনের মধ্যে যে মহাভারত কাব্যরূপে আছে আমি তা হুবহু বলে যাচ্ছি, আপনি দয়া করে তা লিখে ফেলুন। আমাদের যদি এমন 100 শ্লোকও লিখতে হতো তাহলেই হাত ঝনঝনিয়ে যেত, আর গণেশকে লিখতে হবে 1 লক্ষ বা তারও বেশি শ্লোক। তবে গণেশও কম যান না, তিনিও তাই উল্টো চাল দিলেন। বললেন, মুনিবর, এ তো অতি উত্তম প্রস্তাব, কিন্তু আমারও একটা শর্ত আছে। আমি লিখতে থাকব, আপনি বলতে থাকবেন। আপনার বলা থেমে গেলে যদি আমার কলম একটুও থেমে যায়, ব্যাস, আমি কিন্তু আর একটা লাইনও লিখব না। কি, রাজি? কিন্তু ব্যাসদেব তো কম ধুরন্ধর নন। তিনি বললেন, আমি রাজি, কিন্তু গণনায়ক, আমার শর্ত হলো আপনিও আমার বলা শ্লোকের সম্পূর্ণ অর্থ না বুঝতে পারা পর্যন্ত তা লিখতে পারবেন না, অর্থাৎ প্রকৃত মানে বুঝে তবেই লিখবেন। গণেশ সম্মত হলেন। ব্যাসদেব তখন করলেন কি, মাঝে মাঝে সাংঘাতিক জটিল এক একটা করে শ্লোক বলতে লাগলেন। ব্যাস, তার অর্থ বুঝতে সর্বজ্ঞ যে বিনায়ক তাকেও সামান্য চিন্তা করতে হতো, আর সেই ফাঁকে ব্যাসদেব আরও বহু শ্লোক ভেবে ফেলতেন। মহাভারতে প্রায় 8800 এমন শ্লোক আছে যার মানে বেদব্যাস ও শুক ছাড়া আর কেউ জানেন না। এগুলিকে বলে ব্যাসকূট। এর স্পষ্ট অর্থ আজও করা যায়নি। ব্যাসদেব বললেন যে এই মহাভারত এক বিশাল বৃক্ষের মতো। এর বীজ হল সংগ্রহাধ্যায়, এর মূল হল পৌলম ও আস্তিক পর্ব, এর কাঁধ হল সম্ভব পর্ব, সভা পর্ব ও অরণ্য পর্ব এর ডালে থাকা পাখির বাসার মতো। অরণি পর্ব হল এর পর্ব, বিরাট ও উদ্যোগ পর্ব এই বৃক্ষের সার, ভীষ্ম পর্ব শাখা, দ্রোণপর্ব এর পাতা, কর্ণপর্ব এর ফুল, শল্যপর্ব এর সুগন্ধ, স্ত্রী ও ঐশিক পর্ব এর ঠান্ডা ছায়া, শান্তি পর্ব এর ফল, অশ্বমেধ হল অমৃত, আশ্রমবাসিক পর্ব এর আশ্রয়। এই বৃক্ষরূপ মহাভারত ভবিষ্যতে সব কবিদের আশ্রয় স্বরূপ হবে। বস্তুত এই মহাভারত সকল কালেই সব মানুষের কাছেই এক সুশীতল আশ্রয়। বারবার এই মহাকাব্যের কাছে তাই মানুষকে ফিরে আসতে হয়। আজ এই পর্যন্তই। এর পরের পর্বে প্রবেশ করব 3য় অধ্যায়ে। রাজা জন্মেজয় কি করে এক কুকুরের দ্বারা শাপগ্রস্ত হলেন। এই পবিত্র কাব্য জানা সবার প্রয়োজন, তাই মহাভারতকে জানুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।